আপনি যেরকম বলেছেন, আসলে সৌদি আরবের আবহাওয়া খুবই গরম, এই তীব্র তাপ। এখানে আপনি জানেন যে আরাফা, মুজদালিফা, মদিনায় প্রায় 51, আরাফাতে কিন্তু 51 ছিল, 51.8। এখানে মুজদালিফা, আরাফা থেকে যখন আমার মুজদালিফা থেকে মিনা 48-47 এর মধ্যে ছিল। আজকে কিন্তু সৌদি আরবের মক্কায় এখন চলতেছে 46.7, যেটা আমি এখন মক্কা হজ অফিসে হাবের অফিসে আছি, এই মুহূর্তে অবস্থান করছি। তাপমাত্রা খুব তীব্র। এর পাশাপাশি আপনি জানেন যে এখানে সৌদি আরবে এখন পর্যন্ত আর 4 জন হাজি নিখোঁজ আছে। এর মধ্যে 1 জন নারী, 3 জন পুরুষ। পাশাপাশি 14 জন হাজি সাহেবরা বিভিন্ন সৌদি হসপিটালে আছেন, তাদের কিন্তু চিকিৎসাধীন, তারা এখনো আছে। আমি হাব অফিসে যখন এসেছি, হাবের সভাপতি আমার সাথে আছে, এবং হাবের সভাপতির কাছে আমি জানতে চেয়েছিলাম যে আসলে এখানে যে 14 জন হাজি বিভিন্ন হসপিটাল আছে, তাদেরকে কি অ্যাম্বুলেন্স যোগে কি আরাফাতের নিচে তারা কি হজের জন্য তারা যা নামাজ পড়তে পারছে বা কি করেছে, আসলে সেটা সভাপতি সাহেবকে আমি বলেছিলাম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনি কি? জি, 14 জন হজযাত্রী এখন হসপিটালে আছে। আমাদের যেসব হজযাত্রী হসপিটালে ছিলেন আরাফার দিন, তাদের সকলকে আরাফায় নিয়ে যাওয়া হয়েছে। এমনকি আমাদের কয়েকজন হজযাত্রী আমাদের বাংলাদেশ মিশনের হজ যে আমাদের ক্লিনিক, সেই ক্লিনিকও ছিল। আমরা তাদেরকে আমাদের নিজস্ব বাংলাদেশের যে মিশনের যে অ্যাম্বুলেন্স আছে, সেই অ্যাম্বুলেন্স দিয়ে তাদেরকে আমরা আরাফায় নিয়ে গিয়েছিলাম। কারণ সৌদি সরকারের নিয়ম অনুসারে যদি কোনো হজযাত্রী অসুস্থ হন, তাহলে হজের যেহেতু মূল আনুষ্ঠানিকতা আরাফা, সেই আরাফায় হজযাত্রীদেরকে নিয়ে যাওয়া, অর্থাৎ উকুফে আরাফা, আরাফায় অবস্থানটা নিশ্চিত করা, এটা সকলের দায়িত্ব। তো যারা তখন হসপিটালে থাকেন তাদেরকে আমরা আরাফার ময়দানে নিয়ে যাই এবং হজের মূল যে কার্যক্রম সেটাতে অংশগ্রহণের নিশ্চিত করি। পাশাপাশি তাদের অন্যান্য কার্যক্রমগুলিও করানো হয় সহযোগীদেরকে দিয়ে এবং হেল্পিং হ্যান্ড দিয়ে। সেটা আমরা এবছর করেছি সকল হজযাত্রীর ক্ষেত্রেই। পাশাপাশি আপনি আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, এখানে আপনি জানেন গতকাল থেকে বাংলাদেশি হজযাত্রীরা কিন্তু বাংলাদেশে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো হজযাত্রীর কোনো ব্যাগ নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায় না। আমি হজ মিশনে 2বার আজ দেখেছি এবং আমি হজ সচিবের সাথে কথা বলেছি। এখন পর্যন্ত কোনো পার্সোনালি হাজির সাথে কথা বলেছি, তাদের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমি পাইনি। জি, সৈয়দ আহমেদ ভূঁইয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে সৌদি আরব থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ আহমেদ ভূঁইয়া।